নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোকের মানে বলার চেষ্টা করব। যস্মান্ন দ্বিজতে লোকঃ, অর্থাৎ ভক্ত সর্বত্র এবং সর্বভূতে তার পরমপ্রিয় প্রভুকে দেখে থাকেন। তাই তার দৃষ্টিতে মন, বাক্য, শরীর দ্বারা কৃত সমস্ত কর্মই একমাত্র ভগবানের প্রসন্নতার জন্য হয়ে থাকে। এইরূপ অবস্থায় ভক্ত কোনো প্রাণীকে কিভাবে উদ্বিগ্ন করতে পারেন? তা সত্ত্বেও ভক্তের জীবনেও দেখা যায় যে তাদের মহিমা, আদর, আপ্যায়ন, তাদের কোনো কোনো ক্রিয়া, এমনকি তাদের সৌম্য চেহারা দেখেও কোনো কোনো ব্যক্তি ঈর্ষাবশত উদ্বিগ্ন হয়ে ওঠে এবং ভক্তদের অকারণে হিংসা ও বিরোধিতা করতে থাকে। ভক্তের প্রতি কারো এইরূপ বিদ্বেষযুক্ত আচরণের কারণ কি? চিন্তা করে দেখলে জানা যাবে যে ভক্তদের ক্রিয়া কখনো কারো উদ্বেগের কারণ হয় না। কারণ ভক্তরা প্রাণীদের মধ্যে ভগবানকেই প্রত্যক্ষ করেন। বাসুদেব সর্বম, অর্থাৎ তাদের ক্রিয়ামাত্রই স্বভাবশত প্রাণীদের পরম হিতের জন্য হয়ে থাকে। ভ্রমবশত তাদের দ্বারা কখনো কারো কোনো অহিত কাজ হয় না। ভক্তদের সম্পর্কে যারা বিদ্বেষ বোধ করে, আসলে তা তাদের নিজেদের রাগ দেশযুক্ত আসুরি স্বভাবের জন্যই করে থাকে। নিজেদেরই দোষযুক্ত স্বভাবের জন্য তাদের কাছে ভক্তদের হিতপূর্ণ ক্রিয়াও উদ্বেগজনক বলে মনে হয়। এতে ভক্তদের দোষ কোথায়? হরিণ, মৎস্য এবং সজ্জন ব্যক্তি যথাক্রমে তৃণ, জল এবং সন্তোষের দ্বারা তাদের জীবন নির্বাহ করে, কিন্তু ব্যাঘ্র, মৎস্য শিকারী এবং দুষ্ট ব্যক্তি অকারণে এদের সঙ্গে শত্রুতা করে থাকে। প্রকৃতপক্ষে ভক্তদের দ্বারা অন্য ব্যক্তিদের বিঘ্নিত হওয়ার প্রশ্নই ওঠে না, বরং প্রায়শই এইরূপ দেখা যায় যে ভক্তের প্রতি বিদ্বেষকারী ব্যক্তিরাও তাদের চিন্তা, সঙ্গ, দর্শন, স্পর্শ, বাক্যালাপের প্রভাবে নিজ আসুরি স্বভাব পরিত্যাগ করে ভক্ত হয়ে ওঠে। এর কারণ হলো ভক্তদেরই ঔদার্যপূর্ণ স্বভাব। অর্থাৎ রামায়ণে শিব পার্বতীকে জানাচ্ছেন যে সন্তের লক্ষণই এইরূপ যে যারা ক্ষতিকারক সন্ত পুরুষগণ তাদেরও মঙ্গল করে থাকেন। তবে ভক্তদের বিদ্বেষকারী ব্যক্তিদের সকলেরই যে পরিবর্তন হয় তাও কোনো নিয়ম নেই। যদি মেনে নেওয়া যায় যে ভক্তের থেকে কারো কোনো উদ্বেগ হয় না, বা অন্য লোকেরা ভক্তদের বিরুদ্ধে কিছু করে না, বা ভক্তদের শত্রু মিত্র হয় না, তাহলে ভক্তদের শত্রু মিত্র, মান অপমান, নিন্দা স্তুতি সম থাকবার কথা। অর্থাৎ হলো যে লোকেদের নিজ আসুরি স্বভাবের জন্য ভক্তদের হিত ক্রিয়াতেও উদ্বেগ হতে পারে এবং তারা পরিবর্তে ভক্তদের বিরুদ্ধাচরণের চেষ্টাও করতে পারে, বা নিজেদের তাদের শত্রু বলেও মনে করতে পারে। কিন্তু ভক্তদের দৃষ্টিতে কেউ শত্রুও নয়, বা কেউ উদ্বিগ্ন করবার জন্য তারা মধ্যে থাকে না। ভগবান আগে বলেছেন যে ভক্তের দ্বারা কোনো প্রাণী উদ্বেগপ্রাপ্ত হয় না। এবার উপরিউক্ত পদটির দ্বারা জানিয়েছেন যে ভক্তরা নিজেরাও কোনো প্রাণীর থেকে উদ্বেগপ্রাপ্ত হন না। এর দুটি কারণ আছে। এক হলো ভক্তের শরীর, মন, ইন্দ্রিয়াদি, সিদ্ধান্ত ইত্যাদির বিরুদ্ধে বা অনিচ্ছায়ও পরের ক্রিয়া বা ঘটনা সংঘটিত হতে পারে, কিন্তু তত্ত্বজ্ঞানী হওয়ায় এবং ভগবানের আত্মান্তিক প্রেমে নিমগ্ন থাকায় ভক্ত সর্বত্র এবং সর্বভূতে ভগবৎ দর্শন করেন। তাই প্রাণীমাত্রেরই ক্রিয়াতে তিনি ভগবানের লীলাই দর্শন করে থাকেন। তাই কোনো ক্রিয়ার দ্বারাই তার বিন্দুমাত্র উদ্বেগ হয় না। মানুষের অপরের থেকে উদ্বেগ তখনই হয় যখন তার কামনা, ধারণা, সাধনা, সিদ্ধান্ত ইত্যাদির সঙ্গে বিরোধ হয়। ভক্ত সর্বতোভাবে পূর্ণকাম হন, অতএব তার অন্যের থেকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই থাকে না। সিদ্ধ ভক্ত সর্বপ্রকার আনন্দ বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হন, কিন্তু তার মানে এই নয় যে সিদ্ধ ভক্ত সর্বতোভাবে আনন্দ শূন্য হয়ে থাকেন এবং তার প্রসন্নতা নিত্য একরস বিশিষ্ট এবং অলৌকিক হয়। তার প্রসন্নতা সাংসারিক পদার্থের সংযুক্তি বিযুক্তিতে উৎপন্ন ক্ষণিক, বিনাশশীল এবং হ্রাস বৃদ্ধি সম্পন্ন হয় না। সর্বত্র ভগবৎ বুদ্ধি হওয়ায় একমাত্র নিজ ইষ্টদেব ভগবান এবং তার লীলাগুলি দর্শন করে তিনি সর্বদাই প্রসন্নভাবে অবস্থান করেন।
কারো উন্নতি সহ্য করতে না পারাকে বলা হয় অমর্ষ। অন্য লোকেদের নিজের মতো অথবা নিজের থেকে বেশি সুখ সুবিধা, অর্থ, বিদ্যা, সম্মান, যশ, প্রতিষ্ঠা ইত্যাদি প্রাপ্ত হতে দেখলে সাধারণ মানুষের মনে পরশ্রীকাতরতা থাকে, কারণ অন্যের উন্নতি তাদের সহ্য হয় না। কখনো কখনো কিছু সাধকের চিত্ত অন্য সাধকদের আধ্যাত্মিক উন্নতি এবং প্রসন্নতা দেখে বা শুনে কিঞ্চিৎ ঈর্ষাভাব উৎপন্ন হয়, কিন্তু ভক্তজন এই বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হয়ে থাকেন, কারণ তার কাছে তার প্রিয় প্রভু ব্যতীত আর কারো পৃথক অস্তিত্ব থাকে না। তাহলে তিনি কারো প্রতি অমর্ষ ভাব কেনই বা দেখাবেন? সাধকের অন্তরে যদি কারো আধ্যাত্মিক উন্নতি দেখে মনে হয় যে আমারও এই রূপ আধ্যাত্মিক উন্নতি হোক, তাহলে এই ভাবটি তার সাধনার পক্ষে সহায়ক হয়। কিন্তু সাধকের মনে যদি এমন ভাব আসে যে অমুকের কেন উন্নতি হলো, আমার কেন হলো না, তাহলে এই কুচিন্তার জন্য তার চিত্তে অমর্ষ ভাব উৎপন্ন হয়, যেটি তাকে পতনের দিকে নিয়ে যায়। ইষ্টের বিয়োগ এবং অনিষ্টের সংযোগের আশঙ্কা থেকে ভয় নামক বিকার উৎপন্ন হয়। দুটি কারণে ভয় হয়। বাহ্য কারণবশত, যেমন বাঘ, সিংহ, সাপ, চোর, ডাকাত ইত্যাদি থেকে অনিষ্ট হওয়া বা কোনো প্রকার সাংসারিক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে, এবং অভ্যন্তরীণ কারণবশত, যেমন চুরি, ছল, কপট, ব্যভিচার, শাস্ত্রবিরুদ্ধ ভাব বা আচরণ থেকে। সব থেকে বড় ভয় হলো মৃত্যুর। বিবেকশীল ব্যক্তিদেরও প্রায়শই মৃত্যু ভয় থাকে। সাধকদেরও প্রায়শই সৎসঙ্গ, ভজন, ধ্যান ইত্যাদির সাধনাতে শরীর কৃশ হওয়ায় ইত্যাদির ভয় থাকে। কখনো কখনো এমন ভয়ও যে সংসারের বৈরাগ্য হলে আমার শরীর এবং পরিবারের পালন পোষণ কিভাবে হবে। মন মতো বস্তু প্রাপ্তিতে সাধারণ মানুষের ক্ষমতাশালী ব্যক্তি থেকে বাধা প্রদানের ভয় হয়ে থাকে। এই সমস্ত ভয় কেবল শরীরের আশ্রয়েই উৎপন্ন হয়। ভক্ত সর্বক্ষণ ভগবদাচরণের আশ্রিত থাকেন, তাই তিনি সর্বদাই ভয় বিবর্জিত। সাধকেরও ততক্ষণ ভয় থাকে যতক্ষণ তিনি সর্বতোভাবে ভগবৎ শ্রীচরণে আশ্রিত না হচ্ছেন। সিদ্ধ ভক্ত সর্বদা সর্বত্র তার প্রিয় প্রভুর লীলাই দর্শন করে থাকেন, তাই ভগবানের লীলা তার মনে ভয় কিভাবে উৎপন্ন করবে? এমন একভাবে না থেকে বিক্ষিপ্ত হলে তাকে উদ্বেগ বলা হয়। শ্লোকে উদ্বেগের শব্দটি 3 বার ব্যবহৃত হয়েছে। প্রথমবার উদ্বেগের কথায় ভগবান জানিয়েছেন যে ভক্তের কোনো ক্রিয়াই ভক্তদের দিক থেকে মানুষের উদ্বেগের কারণ হতে পারে না। দ্বিতীয় উদ্বেগের কথায় বলেছেন যে অপর ব্যক্তির কোনো ক্রিয়াতেই ভক্তের চিত্তে উদ্বেগ সৃষ্টি হয় না। এছাড়া অন্য নানান কারণেও মানুষের উদ্বেগ হতে পারে, যেমন বারংবার চেষ্টা সত্ত্বেও নিজের কোনো কাজ সফল না হওয়া, ইচ্ছা অনুযায়ী কার্যের ফল না পাওয়া, অনিচ্ছাকৃত প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি দুঃখদায়ক ঘটনা হওয়ায় নিজ কামনা, মান্যতা, সিদ্ধান্ত বা সাধনার পথে বাধা আসতে পারে। ভক্ত এই সমস্ত উদ্বেগ থেকে সর্বতোভাবে মুক্ত হন। এটি জানতেই তৃতীয়বার উদ্বেগের কথা বলেছেন। তাৎপর্য হলো এই যে ভক্তের অন্তঃকরণে উদ্বেগ বলে কোনো বস্তু থাকেই না। উদ্বিগ্ন হওয়ার পেছনে কারণ হলো অজ্ঞানতাজনিত কামনা এবং আসুরি স্বভাব। ভক্তের অজ্ঞান সর্বতোভাবে দূরীভূত হওয়ায় তাদের কোনো স্বতন্ত্র অভিলাষ থাকে না। আর আসুরি স্বভাব তো সাধনা অবস্থায় নষ্ট হয়ে যায়। ভগবানের ইচ্ছা ভক্তের ইচ্ছাই হয়ে থাকে। অনিচ্ছাকৃতভাবে প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে ভগবান কৃপাপূর্ণ বিধানই দেখে থাকেন এবং নিরন্তর আনন্দে বিভোর হয়ে থাকেন। তাই ভক্তের উদ্বেগ সর্বতোভাবে দূর হয়ে যায়। মুক্ত পদটির অর্থ হলো বিকার থেকে সর্বতোভাবে মুক্তি। চিত্তে সংসারের মোহ থাকলে, অর্থাৎ পরমাত্মাতে পূর্ণভাবে মন বুদ্ধি নিবিষ্ট না হলে আনন্দ, অমর্ষ, ভয়, উদ্বেগ ইত্যাদি বিকার উৎপন্ন হয়। কিন্তু ভক্তের দৃষ্টিতে একমাত্র ভগবান ব্যতীত অন্য কারো পৃথক সত্তা বা গুরুত্ব না থাকায় তার মধ্যে এই সব বিকার উৎপন্ন হয়ই না। তার মধ্যে স্বাভাবিকভাবে সদ্গুণ, সদাচার থাকে। মুক্ত এর তাৎপর্য হলো যে ভক্ত সমস্ত দুর্গুণ, দুরাচার থেকে সর্বতোভাবে মুক্ত হন। গুণের অহংকার হলে দুর্গুণ নিজে থেকেই উৎপন্ন হয়। নিজের মধ্যে কোনো গুণের বিকাশ হলে তাতে অহংকার রূপ দুর্গুণ যদি উৎপন্ন হয়, তাহলে তাকে আর গুণ বলা যায় না।
দৈবী সম্পদ থেকে কখনো আসুরি সম্পদ উৎপন্ন হতে পারে না। দৈবী সম্পদ থেকে যদি আসুরি সম্পদ উৎপন্ন হতো তাহলে দৈবী সম্পদ বিমোক্ষায় এই ভগবদ্বাণীর অনুযায়ী মানুষ কি করে মুক্তি লাভ করত? প্রকৃতপক্ষে গুণাদির অহংকারে গুণ কম এবং দুর্গুণ বেশি থাকে। অহংকার থেকেই দুর্গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, কারণ সমস্ত দুর্গুণ দুরাচার চিরকালেই অহংকারের আশ্রিত থাকে। প্রায়শই এদিকে খেয়াল থাকে না যে তার মধ্যে কোনো গুণ আছে। যদি তিনি নিজের কোনো গুণ দেখেনও তাহলেও তিনি সেটি ভগবানের বলেই মনে করেন, নিজের নয়। এইভাবে গুণের অহংকার না থাকায় ভক্ত সমস্ত গুণ দুরাচার বিকার থেকে মুক্ত হয়ে থাকেন। ভক্তের কাছে ভগবান প্রিয়, তাই ভগবানের কাছেও ভক্ত প্রিয় হয়ে থাকেন। কোনো কিছুতেই অস্বস্তি প্রদান করলেই উদ্বেগ, ভগবান ব্যতীত ঈর্ষা, ভয় ইত্যাদি আসে। ভক্তের দৃষ্টিতে একমাত্র ভগবান ব্যতীত অন্য কোনো অস্তিত্ব নেই। তাহলে তিনি আর কার জন্য উদ্বেগ, ঈর্ষা, ভয় ইত্যাদি করবেন? আর কেনই বা করবেন? সকল সময় নিজের প্রভুকেই তিনি দেখতে পান। তো ভগবানকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন। তার কাছে ভগবত প্রাপ্তির থেকে বেশি আর কোনো কিছুই মূল্যবান হয় না। তাই সংসারের কোনো বস্তুতেই তার কোনো প্রকার আকর্ষণ থাকে না। শুধু তাই নয়, নিজের বলে যে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, তাতেও তার আপন ভাব থাকে না, বরং সেগুলিকেও তিনি ভগবানেরই বলে মনে করেন। আসলেও যা সত্যিই ভগবানেরই, তাই তার জীবিকা নির্বাহেরও কোনো চিন্তা থাকে না। অর্থাৎ তখন আর তার কোনো জিনিসের ইচ্ছা, বাসনা বা স্পৃহা থাকে না। ভক্তের যত বড়ই বিপদ আসুক তা জানা সত্ত্বেও তার হৃদয়ে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না। অতি ভয়ঙ্কর পরিস্থিতিকেও তিনি ভগবানের লীলা জ্ঞান করে আনন্দেই থাকেন। তাই তার কোনরূপ অনুকূলতার কামনাও থাকে না। বিনাশশীল পদার্থ স্থায়ী হয় না। তার বিচ্ছেদ অবশ্যম্বী আর অবিনাশী পরমাত্মার সঙ্গে কখনোই বিচ্ছেদ হয় না। এই বাস্তব সত্য জানার ফলেই ভক্তের মনে স্বাভাবিকভাবেই বিনাশশীল পদার্থের জন্য কোনো রকম কামনার সৃষ্টি হয় না। এটি বিশেষভাবে লক্ষ্য করার যে কেবল ইচ্ছা করলেই জীবিকা নির্বাহের পদার্থ পাওয়া যায় আর না ইচ্ছা করলেই পাওয়া যায় না, এমন কোনো নিয়ম নেই। প্রকৃতপক্ষে শরীর নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী স্বাভাবিকভাবেই পাওয়া যায়, কারণ জীবমাত্রেই শরীর নির্বাহের প্রয়োজনীয় বস্তু সামগ্রী ব্যবস্থা ভগবান প্রথম থেকেই করে রেখেছেন। কামনা করলে বরং আবশ্যক বস্তুর প্রাপ্তিতে বাধাই আসে। মানুষ যদি কোনো বস্তুকে নিজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মনে করে, বস্তুটি কি করে পাওয়া যাবে, কোথায় পাওয়া যায়, কখন পাওয়া যায়, এই প্রবল আকাঙ্ক্ষাকে নিজের মনে চেপে রাখতে হলে আর সেই আকাঙ্ক্ষার বিস্তার হতে পারে না। অর্থাৎ তার ইচ্ছা সে অন্য লোককে জানাতে পারে না। তাই অন্য লোকেরও হৃদয়ে আবশ্যক জিনিস তাকে প্রদানের ইচ্ছা বা প্রেরণা জাগে না। প্রায়শই দেখা যায় যে যাদের নেবার প্রবল আকাঙ্ক্ষা থাকে তাদের কেউ কিছু দিতে চায় না। অপরপক্ষে ত্যাগী সাধু ও বালকদের প্রয়োজনের কথা অপরে সহজেই অনুভব করে এবং প্রসন্নতা সহকারে তাদের শরীর নির্বাহের প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা করে। এর দ্বারা প্রমাণিত হয় যে আকাঙ্ক্ষা না করলে জীবন নির্বাহের প্রয়োজনীয় দ্রব্যাদি অযাচিতভাবে স্বতই প্রাপ্ত হয়। তাই দ্রব্যাদির আকাঙ্ক্ষা করা হলো মূর্খতা এবং এতে অকারণে দুঃখ পেতে হয়। ভক্তের তো নিজের বলে প্রতীয়মান যে শরীর, তার কাছেও কোনো প্রত্যাশা থাকে না। তাই তিনি সর্বতোভাবে নিরপেক্ষ, অর্থাৎ আকাঙ্ক্ষা রহিত। কোনো কোনো ভক্তের তো ভগবান দর্শন দেবেন এমনও আকাঙ্ক্ষা থাকে না। ভগবান যদি দর্শন দেন তাহলে আনন্দ, না দিলেও আনন্দ। তিনি তো সর্বদাই ভগবানের প্রসন্নতা ও কৃপা অনুভব করে আনন্দে বিভোর হয়ে থাকেন। এইরূপ নিরপেক্ষ ভক্তের পিছু পিছু ভগবান অনুগমন করেন। যিনি নিরপেক্ষ, কারো সাহায্যের অপেক্ষা রাখেন না, সর্বদা আমার মনন করেন। ভগবান বলেছেন, শান্ত, দেশ বর্জিত এবং সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন সেই মহৎ ব্যক্তির পিছনে ভগবান সর্বদাই এইভাবে অনুগমন করে থাকেন। তার পদধূলি পতিত হোক, আমি পবিত্র হই। কোনো পদার্থের আকাঙ্ক্ষায় মানুষ যদি ভগবানের ভক্তি করে তাহলে প্রকৃতপক্ষে সে সেই পদার্থটির ভক্ত হয়, কারণ সেই বস্তুটির প্রতি লক্ষ্য থাকায় সে সেই বস্তুটির জন্যই ভগবানের ভক্তি করে, ভগবানের জন্য নয়। কিন্তু ভগবানের উদারতা হলো যে তিনি এদেরও তার ভক্ত ভক্তি বলে স্বীকার করেন, কারণ তারা ঈপ্সিত পদার্থের জন্য অন্য কারোর উপর নির্ভর না করে ভগবানের উপরই নির্ভর করে তার সাধনা ভজনা করেন।
কেবল তাই নয়, ভগবান তার ভক্ত ধ্রুবের ন্যায় সেই ভক্তের আকাঙ্ক্ষা পূর্ণ করে পরে তাকে সর্বতোভাবে নিস্পৃহ করে তোলেন। সূচি শরীরের অহংভাব, মমত্ববোধ, আমি ও আমার ভাব না থাকায় ভক্তের দেহ অত্যন্ত পবিত্র হয়। অন্তঃকরণে তার রাগ, দ্বেষ, হর্ষ, শোক, কাম, ক্রোধাদি বিকার না থাকায় তার হৃদয় অত্যন্ত পবিত্র হয়। এইরূপ ভক্ত দর্শন, স্পর্শ, বাক্য এবং চিন্তার দ্বারা অন্য ব্যক্তিকেও পবিত্র হয়ে থাকে। তীর্থ সকলকে পবিত্র করে, কিন্তু এইরূপ ভক্ত তীর্থকেও তীর্থত্ব দান করেন।